দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরো খবর নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে এবং ঈদের দিন আবহাওয়া কেমন থাকতে পারে? আবহাওয়াবিদ কিছু জানিয়েছে কিনা জানাবেন। ফারজানা, কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ঝড়ো হাওয়া আমরা লক্ষ্য করছি। এই বৈরী আবহাওয়ার কারণে রাজধানী থেকে সদরঘাট থেকে কিন্তু ঈদের যে যাত্রীবাহী লঞ্চ সেগুলো কিন্তু কিছুটা বিলম্বে ছেড়েছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজকে সকাল থেকে রাজধানীতে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামীকাল পবিত্র ঈদুল আজহার দিন আগামীকালকেও কিন্তু সকাল ৯টা পর্যন্ত, ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাত সারা দেশেই হতে পারে, যেটি কয়েকদিন আগেও আবহাওয়া অধিদপ্তর বলেছে এটি আগামী কয়েকদিন থাকতে পারে। তবে আশার বাণী হচ্ছে যে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি শুরু হওয়ার আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে সেই বৃষ্টি থেমে যাওয়ার কথা কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে। এবং সবচেয়ে যেটি স্বস্তির খবর, সকাল ৯টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। তো এখন পর্যন্ত রাজধানী এবং সারা দেশের জন্য যেটি আবহাওয়া অধিদপ্তরের বার্তা, যে ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আছে এবং ৯টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। এবং বৃষ্টি শুরু হওয়ার, যখনই বৃষ্টি শুরু হোক, সেটি আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে থেমে যাবে। তবে এই বৃষ্টির সাথে সাথে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তর সতর্ক করছেন। এবং যেটি বললাম যে দেশের সবগুলো অভ্যন্তরীণ নদী এবং নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।